হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আমরা আছি এখন বর্তমান স্টেশনে, কারণ আমরা যাব হচ্ছে কলকাতা দিদির বাড়িতে। তো আমাদের ট্রেন আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, মানে যেটা ট্রেন আসার কথা ছিল 12:30টার সময় এসেছে পুরো 1:30টার সময়, 1 ঘন্টা লেট। তো এদিকে আমার তো বসে বসে একদম পুরো কি বলবো, এত বোরিং ফিল হচ্ছে। এদিকে ঠান্ডার ভিতরে এইভাবে বসে আছি, আর যাব হচ্ছে আমি আর মা দুজনে যাব, তো সাথে আর কেউই নেই। তো একটু ভয় ভয়ও লাগছে আর একটু এক্সাইটেডও আছি, তো এইভাবে কোনো দিন যাইনি তো তো তার জন্য। তো তারপরে আমি আর ভিডিও করিনি। ট্রেন আসার পরে আমি মানে ট্রেনে উঠে শুয়ে পড়েছিলাম। তো ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে সকালে, মানে সকাল 10টার সময়। তো তারপরে কিছু খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। আমরা না গাড়িতে উঠলে কীরকম যেন লাগে, মানে গাড়ির ভিতরে বমি বমি ভাব হয়। তো তার জন্য আমি আর কিছু ভিডিও টিডিও করিনি। তো তারপরে সোজা দেখা হচ্ছে সকালবেলা, মানে রোববারে সকালে। তো যেহেতু আমরা আসামে থাকি, তো আমাদের আসাম থেকে কলকাতা আসার জন্য 2 দিন লাগে। তো আমরা শুক্রবারের দিন রাতে মানে ট্রেনে উঠেছি, তো পেয়েছি রোববারের সকালে। তো তারপরে এসে ফ্রেশ হয়ে তারপরে চলে গেছিলাম মা, আমি, দাদা, আর ওদিক থেকে মাসি এসেছিলো মালদার থেকে। তো সবাই চলে গেছিলাম হচ্ছে বাজারে কিছু বাজার করতে, মানে যেহেতু আমরা দিদিদের ঘরে খাবো না, তো তার জন্য আমরা কিছু এক্সট্রা করে বাজার করতে গেছিলাম। তো সেই বাজারে গিয়েছিলাম। তো সেখানে মাছ, তারপরে কিছু শাক সবজি, আলু টালু এগুলো কিনে নিয়ে আসলাম। গ্রোসারি কিছু জিনিস, চাল ডাল এগুলো সব মশলাপাতি কিছু কিনে নিয়েছিলাম। তো বাজার থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছিলাম হচ্ছে বাড়িতে, মানে দিদির ঘরে। ওখানে কিছু খাবো, মানে আমার ভীষণই খিদে পেয়েছে। আমি 2 দিন ধরে কিছু খাইনি, ট্রেনের ভিতরে আমার কিছু খেতে ইচ্ছে করছিল না। তো তারপরে মা এই বাজার থেকে এই ফলটা কিনে এনেছে। এটাকে কী বলে, তোমরা কি চেনো? যদি চেনো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তো এটাকে কী ফল বলে। তারপরে আমি একটা ফল নিয়ে দেখাচ্ছিলাম, মা বললো সবগুলো ঢেলে নিয়ে দেখাও। তো তার জন্য আমি সবগুলো ঢেলেই দেখাচ্ছি। এটা মা বললো কি ফল যেন বলে, কেশরী না কি বলে, আমিও জানি না, ফার্স্ট টাইম খেলাম।